গরুর মাংসের ভর্তা তো অনেকভাবে খেয়ে থাকেন। একবার এইভাবে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে, এতটাই মজা লাগে। আর একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। আমি একদম সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে গরুর মাংসের ভর্তাটা তৈরি করছি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, গরুর মাংসের ভর্তা। গোল্লা ভর্তা রেসিপি আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। এখানে গরুর মাংস নিয়েছি, আমি ছোট কিউব করে কেটে নিয়েছি যেন মানে সিদ্ধ করতে একটু সুবিধা হয়, এজন্য ছোট ছোট পিস করে নিয়েছি এখানে। আর আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর জিরার গুঁড়া নিয়েছি, হাফ টেবিল চামচ করে নিয়েছি সব, ধনিয়ার গুঁড়া নিয়েছি, আর হলুদ গুঁড়া নিয়েছি, আর গরম মশলার গুঁড়া নিয়েছি। এবার এখন সবগুলা একসঙ্গে ভালোভাবে মেখে নিব। এখনও আমার 2টা উপকরণ বাকি আছে, আমি মিশাচ্ছি। আমি এটাকে আগে মিশিয়ে নিই। আর এভাবে একবার গরুর মাংসের ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, এতটাই মজা লাগে। আর একটা গোল্লা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই মজা। এখন ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, মশলাগুলো যেন সবগুলা যেন একদম মিশে যায়। মিশানো হয়ে গেছে। এখন আমি লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ মতো, আর শুকনো মরিচের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ মতো, আর এখানে 1 টেবিল চামচ মতো সরিষার তেল দিচ্ছি। আর ভর্তা হলো সরিষার তেলেই কিন্তু মজা, সেই কারণে আমি সরিষার তেলটা ইউজ করব। আমি এখানে সয়াবিন তেলটা দিব না। সরিষার তেল দিয়ে ভালোভাবে এটাকে এখন মেখে নিব। এটা ভালোভাবে মেখে রেস্টে রাখার কোনো দরকার নেই। আমি এখন মিনি যে রাইস কুকারটা আছে সেটাতে আমি সিদ্ধ বসিয়ে দেব। আপনারা এটা গ্যাসের চুলা তো হাঁড়িতে দিতে পারেন, বা প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারেন। আর সিদ্ধ করে একদম শুকনো করে ফেলতে হবে। আমি একটু খুব তাড়াতাড়ি হবে এই জন্য এই মিনি কুকিং পটটাতে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি থালটা ধুয়ে পানিটা দিচ্ছি। মাংসটা শুধু মানে ডুবে থাকবে, এরকম পর্যায়ে পানি দিলেই হবে। এতটুকুই কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিই, দিয়ে এখন কারেন্টে আমি এটা বসিয়ে দিব। আর এটাতে মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এই মিনি কুকিং পটটাতে, সেজন্য আমি দিলাম। সুইচটাকে অন করে দিয়ে এখন লাইনে দিয়ে দিলাম। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব, মাঝখানে একটু নেড়ে দিতে হবে যেন তলাতে না লেগে যায়। এখন এই পর্যায়ে আমি এখন ভর্তার যে মরিচ পেঁয়াজটা লাগে সেটা আমি ভেজে নিব। এখানে রসুন দিয়ে দিলাম, আস্ত করে কয়া করে নিয়েছি রসুনটাকে, আর সরিষার তেল দিয়েছি কিন্তু আমি কড়াইয়ে। আমি ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়েই করব। যখন রসুনটা 1 মিনিট মতো ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে দেবো। রসুনটা আগে দেওয়ার কারণ রসুনটা একটু শক্ত, এই কারণে রসুনটা আমি একটু আগে দিলাম। এবার 1 মুঠ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নিব। তারপরে এখন শুকনা মরিচ দিয়ে দিলাম। একে একে এইভাবে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, আপনারা আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন। আগে শুকনো মরিচটা ভেজে তুলে তখন রসুনটা ভেজে তারপরে পেঁয়াজটা দিতে পারেন। আমি একসঙ্গে এভাবে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। আমি কয়েকটা কাঁচামরিচও অ্যাড করব। আপনারা শুধু শুকনো মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা করতে পারেন, কিন্তু কাঁচামরিচ আর শুকনো মরিচ একসঙ্গে মিলিয়ে দিলে দুইটারই একটা ফ্লেভার আসে। ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এটা এখন একদম লাল হয়ে আসবে আর মরিচগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটা আমি নামিয়ে নিব। আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিব। কারণ মাংসটা আমার কতটুকু হলো আমি সেটা এখন দেখব। এখনও পানি একটু আছে। এখন ঢাকনাটা আমি ধুয়ে এখন একটু নাড়াচাড়া করলে কিন্তু মাংসটা একদম শুকিয়ে যাবে। এখন 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। ঢাকনা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। একদম ঝোল যখন এখন টেনে নিবে, একদম শুকনো হয়ে যাবে, এ পর্যায়ে কিন্তু আমি নেমে নিব।
এখন আমি নামিয়ে নিব। এখন আমি শিলপাটা নিয়েছি, শিলপাটাতে ভর্তা করলে বেশি মজা লাগে। আর আপনারা চাইলে এটা ব্লেন্ডারে বেটে নিতে পারেন বা এরকম শিলপাটাতেও করতে পারেন। তো আমি শিলপাটাতেই বেটে আপনাদের ভর্তাটা দেখাবো। আগে মরিচ পেঁয়াজ রসুনটাকে আগে ভেজে নিব, করে নিব, বেটে নিব। এখন ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আগে আমি মরিচ পেঁয়াজ রসুনটাকে বেটে নিব, তারপরে আমি মাংসটাকে বেটে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন। আর ছোট্ট একটা কমেন্ট করে জানায়েন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এবার মাংসটা দিয়ে দিব, দিয়ে এবার মাংসটা এখন বেটে নিব। আর আমি খুব মিহি করব না মাংসটাকে, একটু একটু দানা দানা থাকলে ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর শিলপাটার ভর্তা কিন্তু সব টাইমে মজা, ব্লেন্ডারে বাটলে কিন্তু এত মজা পাওয়া যায় না। শিলপাটাতে একটু কষ্ট হয়, কিন্তু কষ্টের মাঝেও কিন্তু অনেক টেস্ট আসে। আর আমি যেভাবে ভর্তাটা করছি আপনারা অবশ্যই একবার হলো এভাবে ভর্তাটা করে দেখবেন। এই বিফ ভর্তাটা এত মজা লাগে খেতে। আর মানে মাংস খুবই অল্প লাগে, 2 টুকরো 3 টুকরো মাংস, অল্প একটু মাংসতে কিন্তু অনেকখানি ভর্তা হয়। আমি এখন ভালোভাবে বেটে নিব, বাটতে একটু সময় লাগে। এবার আমি চেখে দেখলাম লবণটা কম হয়েছে, এই পর্যায়ে আপনারা লবণটা দিতে পারেন। আমার লবণ লাগবে, আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে আর একটা বাটা দিয়ে আমি রেখে দিব। আমার বাটা হয়ে গেছে। এখন আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর কিছুই করব না, এখন তুলে আমি গোল্লাটা পাকাবো। গরুর মাংসের গোল্লা ভর্তাটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছিল। এখন গোল্লাটা পেকে নিব। এমনি তো আপনারা রেখে দিতে পারেন এটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।